নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। ঐতিহ্যবাহী মিষ্টির দোকান সিরিজটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। তাই আজ আবারও চলে এসেছি, আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার প্রায় 130 বছরের পুরনো ননীলাল ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বাদিকে যে রাস্তাটা, এটা আসছে হাতিবাগানের দিক দিয়ে এবং চলে যাচ্ছে শোভাবাজারের দিকে। আমরা ঢুকবো ওই সামনের রাস্তাটা দিয়ে, সেটা হচ্ছে হরিঘোষ স্ট্রিট। হাতিবাগানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢোকে, যেটি চলে যায় শোভাবাজারের দিকে, সেই রাস্তাটা ধরেই আমরা এলাম এবং সেই রাস্তা ধরে এগোলেই বাঁদিকে কিন্তু পড়বে হরিঘোষ স্ট্রিট। হরিঘোষ স্ট্রিট দিয়ে এবার আমরা সোজা হাঁটবো। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল এই ছোট্ট বন্ধুটির সাথে। তারপর আলাপ সেরে আবারও হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। এই যে বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম প্রায় 130 বছরের পুরনো ননীলাল ঘোষ মিষ্টির দোকানে। দোকানের পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটির নাম দুর্গাচরণ মিত্র স্ট্রিট। আমরা এলাম হরিঘোষ স্ট্রিট হয়ে, তাই বলা যেতে পারে দুর্গাচরণ মিত্র স্ট্রিট আর হরিঘোষ স্ট্রিটের সংযোগস্থলে এই ননীলাল ঘোষ মিষ্টির দোকানটি। এখানে এলেই আপনারা দেখতে পাবেন হরেক রকমের মিষ্টির সম্ভার। কোন মিষ্টি নেই এখানে! সত্যি এত মিষ্টির সম্ভার, এত মিষ্টির প্রাচুর্য কিন্তু আমাকে অবাক করেছে। আর এখানকার বিখ্যাত মিষ্টি হলো পরিতৃপ্তি, যার সুনাম ছড়িয়ে আছে মানুষের মুখে মুখে। এই যে এই মিষ্টিটি হলো পরিতৃপ্তি। এটির দাম 10 টাকা পার পিস। ডান দিকেরটা হচ্ছে পরিতৃপ্তি, তো এটা আবার খাবো, এটা পাবো। এটা পরিতৃপ্তি, হ্যাঁ, এটা আবার খাবো, এটা পাবো। রেটগুলো বলে দাও বাবু। 10 টাকা, এটা 7 টাকা, এটা 5 টাকা। আচ্ছা। তাছাড়া এখানে রয়েছে রকমারি রসগোল্লাও। কি কি রসগোল্লা আছে একটু বলো? ম্যাঙ্গো রসগোল্লা, কমলাভোগ, সাদা রসগোল্লা। আচ্ছা। সাদা রসগোল্লা 3 রকম সাইজ আছে, 15 টাকা, 10 টাকা, 6 টাকা। আচ্ছা। আর এখানে মিষ্টি কত টাকা থেকে? শুনলাম তো 1 টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ 240 টাকা। আচ্ছা। এখানে 3 রকমের রসগোল্লা রয়েছে, 6 টাকা, 10 টাকা আর 15 টাকা। এবার আপনাদের একটি বিষয় বলি, যেটি শুনলে আপনারা অবাক হবেন। এখানে কিন্তু মিষ্টির দাম শুরু হয় 1 টাকা থেকে। এখনো এখানে 1 টাকার সন্দেশ পাওয়া যায়, যার নাম মনোরঞ্জন। সেই বিষয় জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। শুধু 1 টাকার সন্দেশই নয়, তার পাশাপাশি এখানে রয়েছে হরেক রকমের সন্দেশের প্রাচুর্য। জল ভরা তালশাঁস, এটার দাম কত? আচ্ছা। কাজু বরফির পাশে যে সুন্দর দেখতে মিষ্টিটি দেখতে পাচ্ছেন, সেটার নাম চিত্রকূট, যার দাম 20 টাকা পার পিস। এটা চিত্রকূট। নামগুলো বলে একটু জোরে। এটা মানচু সন্দেশ, আচ্ছা, 12 টাকা পিস। আচ্ছা। এটা ম্যাঙ্গো তালশাঁস, 15 টাকা পিস। আচ্ছা। এই বাটারস্কচ সন্দেশ, 12 টাকা পিস। 12 টাকা পিস। এটা আইসক্রিম সন্দেশ, 10 টাকা পিস। আচ্ছা। একটা ম্যাঙ্গো সন্দেশ, 12 টাকা পিস। দেখুন, একটা চকলেট আছে, এটা এখন বাচ্চাদের খুব ফেভারিট। এটার নাম কি? এটাও মানে ক্যাডবেরি দিয়ে চকলেট,
জেমস দেওয়া চকলেট। জেমস দেওয়া চকলেট। আপনার নাম? আমার নাম রুদ্রকান্ত ঘোষ। আর এই দোকানের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি যদি দর্শককে বলেন? দোকানের সাথে সম্পর্ক বলতে ননীলাল ঘোষ হচ্ছে আমার দাদু। আমরা 3rd জেনারেশন, আমাদের পর 4th জেনারেশনও চলছে, আসছে ওরাও। আমরা ননীলাল ঘোষের নাতি। আচ্ছা, এখানকার মানে এই দোকানের যদি ইতিহাসটা একটু সকলকে বলেন ছোট করে। ইতিহাস ছোট করে বলতে যতটুকু জানি, আমার দাদুর হাতে প্রতিষ্ঠিত এই দোকান এবং সম্ভবত 1297 সাল বাংলার, মানে আমাদের অনুমান 130 বছর অতিক্রান্ত। আমরা এখনও সেই সার্ভিস দিয়ে চলেছি। দাদু দিয়েছেন, আমার বাবা কাকারা দিয়েছেন, বর্তমানে আমরা ননীলাল ঘোষের পরিবারবর্গ থেকে দিচ্ছি, মানে সকল ভাই মিলে, আমরা কাকা জাটা সব ছেলেরা মিলেই আমরা দিচ্ছি। এখানে কয়েকজনের সাথে আমরা কথা বললাম যারা মিষ্টি নিতে এসেছিলেন, তাদের মুখে শুনলাম পরিতৃপ্তিটা খুব বিখ্যাত এখানকার মিষ্টি। সেই মিষ্টিটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। ওই মিষ্টিটা আমার কাকা নিজে তৈরি করেছিলেন। কাকার এটা ছিল যে কড়াই কিছু পড়ে থাকলে সেটা নিয়ে কিছু বানানো যায় কিনা, তো এরকম জিনিস তৈরি করতে করতে এই জিনিসটা এসেছে। তো এই পরিতৃপ্তি অন্য দোকানে করবার জন্য অন্য দোকানে কারিগর এখানে ছল করে কাজে লেগেছিল, কিন্তু জানি না পারেনি করতে, এখানে শিখে গেছে গিয়ে, কিন্তু অন্য দোকানে এই কোয়ালিটি এই জিনিস আনতে পারছে না। এটা একমাত্র ননীলাল ঘোষেই হচ্ছে। এবং একসময় আরতি মুখোপাধ্যায় আসতেন, আমাদের দোকানে ব্যান্ড কাস্টমার ছিলেন, উনি কলকাতায় এলে আসতেন এবং ওই পরিতৃপ্তি খেতেন। হাইকোর্টের জাজ আসতেন, আমরা ছোটোবেলায় বাবাদের সাথে যখন আসতাম দেখতাম সিকিউরিটি নিয়ে হাইকোর্টের জাজ নেবে, এসে বসে পরিতৃপ্তি কেটে নিয়ে যেতেন। কিন্তু একটা পরিতৃপ্তিটার লংজিভিটি নেই, 24 ঘন্টার মেয়াদ, এটাই হচ্ছে। পরিতৃপ্তি ছাড়াও আমাদের আরও শোকেসে অনেক ভ্যারাইটি সন্দেশ আছে, অনেক অনেক ভ্যারাইটি দেখলাম মিষ্টির, মন ভরে গেল দেখে। আমাদের প্রায় 70-80 রকম ভ্যারাইটি মিষ্টি রাখে। আর যেটা আমি ওই যেটুকেও জিজ্ঞাসা করলাম কিছুক্ষণ আগে যিনি কিনতে এসেছিলেন, এখন তো অনেক নতুন মিষ্টি হচ্ছে, তো মানুষ কোনটা বেশি পছন্দ করছে, সেই পুরোনো দিনের মিষ্টিগুলো? পুরোনো দিনের মিষ্টি বা সাদা মিষ্টিটাই মানুষ বেশি পছন্দ করছে। আর আমাদের সেটাই বেশি, আমাদের কোনো কালার সেরকম ইউজ হয় না, যেটুকুনি হয় জেনুইন। আমাদের দই এখনও খুবই নাম করা, বহু দূর দূরান্ত থেকে কাস্টমার আছে। সাদা দই মানে চিনির দই, মিষ্টি দই, কিন্তু আমাদের কোনো কেমিক্যাল ইউজ হয় না বা কোনো রং ইউজ হয় না, পুরো সাদা দুধ ফুটে যেটা রং হয় সেইটুকুই আমাদের দই। এবং এই দইটা খাওয়ার জন্য অনেক জায়গাও যাই। গতকালই একজন বলছিল লন্ডন নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব, কিন্তু ওই মাটির ভাঁড়ে তো আর লন্ডন দই যাবে না। এবার বম্বে বিদেশেও পাড়ি দিচ্ছে দই, দই সন্দেশ সবই। বিশেষ করে শীতকালে আমাদের আমেরিকা, প্যারিস, ইউএস যে কোনো জায়গায় প্রচুর প্রচুর অর্ডার, মানে মাল যায় এখান থেকে যায়। মানে এখানকার কোনো ব্যক্তি থাকে আমাদের বাংলার মানুষ বাইরে, তারা যখন আসেন নিয়ে যায় তাদের প্রতিবেশীদের খাওয়ানোর জন্য। সুনামের সাথেই তারা বলেন এসে যে আমাদের ভীষণ আনন্দ লাগে আমরা এই দোকানে খাবার ওখানে নিয়ে দিতে পারি। এবং বর্তমানে আমাদের এখানে এই রাস্তাতে যায় না, বহু ভিনদেশি মানুষ প্রায় দিনই যাতায়াত করেন। ওনারা আমাদের কারখানায় ঢুকে ছবি তোলেন, দেখেন, আমাদের মিষ্টিও একটু খান, যিনি নিয়ে যান উনি একটু বলেন আমাদের দোকানে, ওনাও ক্যামেরা করে বিদেশে শুনছি দেখায়। চলে যাচ্ছি আপনাদের আশীর্বাদে, আমাদের কাস্টমারের আশীর্বাদে, 1 বছরের। কারণ আপনাদের এত সুন্দর মিষ্টি আছে বলে আমরা বেঁচে আছি। না, আমরা চাই আপনাদের আশীর্বাদ, কাস্টমারের আশীর্বাদ আমাদের সাথে পাশে হোক, আমরা যেন আগামী আরও যুগ যুগ থাকতে পারি। একদম, আমার শুভকামনা রইল, আমার চ্যানেলের সকলের তরফ থেকে শুভকামনা রইল। অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। মানুষের ব্যবহারটাই আসল, এবং আপনার ব্যবহার এত সুন্দর, খুব ভালো লাগলো কথা বলে। এবং আমি দর্শকদের বলবো অবশ্যই এখানে এসে পরিতৃপ্তির সাথে সাথে বাকি মিষ্টিগুলো তো চেখে দেখবেন। 1 টাকার সন্দেশ আছে, 1 টাকার সন্দেশ, হ্যাঁ সেই গল্পটা একটু শুনি। এখনো আগে 25 পয়সা ছিল, আমরা যখন আসতাম তখন 25 পয়সা দেখতাম, 25 থেকে 50 হলো, কিন্তু বর্তমান যুগে তো আর 50 পয়সা কেউ নিলে আমি ফেরত দিতে পারবো না, এখন সেটা 1 টাকা আছে। এবং 1 টাকা আশা করি ওটা যদিও আমাদের কোনো লাভ নয়, ওটা এখানে অনেক মন্দির আছে পুজোর জন্য মেনলি ওটা দেয়া, আর অনেক কাস্টমারও আছে ওটাকে নেয়। সকলের তো ভালো সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার ক্ষমতা নেই, অনেকে আছে 1 টাকার সন্দেশ দিয়েই পুজো দেয় এবং ঠাকুর তাতেই খুব সন্তুষ্ট হয়, আর আমরাও দিতে পারে খুশি হই। এখনও আছে আমার শোকেসে 1 টাকার সন্দেশ দেখাবো, সকলকে দেখাবো 1 টাকার সন্দেশ। তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে,
আর দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাইকে বলবো এখানে এসে পরিতৃপ্তির সাথে সাথে বাকি মিষ্টিগুলো তো চেখে দেখবেনই, আর দইটা অবশ্যই চেখে দেখবেন। ধন্যবাদ দাদা। এই যে ইনি হলেন এই দোকানের প্রতিষ্ঠাতা শ্রী ননীলাল ঘোষ, যার হাত ধরে এই দোকানের পথ চলা শুরু। এবার চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই যেখানে মিষ্টি তৈরি হয় সেই জায়গাটা। ভিডিওর শুরুতেই বলেছিলাম এই দোকানে কিন্তু মিষ্টির দাম শুরু হয় 1 টাকা থেকে। 1 টাকার মনোরঞ্জন সন্দেশ এখনো এখানে পাওয়া যায়। চলুন সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে 1 টাকার সন্দেশ, যার নাম মনোরঞ্জন। এই যে এটা হলো সেই বিখ্যাত 1 টাকার মনোরঞ্জন সন্দেশ। আমার নাম শ্রাবন্তী সিনহা। আচ্ছা, এখানকার কোন মিষ্টিটা সব থেকে বেশি ভালো লাগে? এখানের সব মিষ্টি ভীষণ ভালো, খুব টাটকা, রিজনেবল প্রাইস, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সব রকমের মিষ্টি আছে। আর আমার যতদূর ধারণা বাসি মিষ্টি এখানে বিক্রি হয় না। আর আমার দাদু, বাবা, আমি, আমার ছেলে সবাই পরপর আমরা মিষ্টি এখানে খাচ্ছি। এমনকি আমি বলেছি 1 মে আমার জন্মদিন, আমাকে ফ্রিতে মিষ্টি খাওয়াতে হবে, সেটা উনি বলেছেন হ্যাঁ খাওয়াও। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, উনি যা বললেন সেইটাই সব। তার বেশি আমাদের কিছু এখানে বলার অনেক নেই। মিষ্টির দোকান আছে, তবে আমার but কাছে এইটা এই best। দোকানের বেস্ট মিষ্টি হচ্ছে নাম পরিতৃপ্তি, ওটা বেশি পছন্দের। এক্সক্লুসিভ। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এখন তো আরো নতুন নতুন মিষ্টি বেরিয়েছে, চকলেট মিষ্টি, অরেঞ্জ ফ্লেভারের, স্ট্রবেরি। তো পুরোনো দিনের মিষ্টিগুলো বেশি ভালো লাগে না এখন নতুন গুলো চেখে দেখেছেন? এবং চকলেটটা ওদের মধ্যে একটু ভালো, তবে সেই পুরোনোটাই বেস্ট। ওল্ড ইজ গোল্ড। পুরোনোটাই বেস্ট, একদম। তবে চকলেটটার মধ্যে একটু খেতে ভালো। চকলেটে অনেক ফ্লেভার টেভার মেশানো। আদারওয়াইজ এই স্ট্রবেরি টবেরি আমার কিছু লাগে না। নলেন গুড়ের সন্দেশ। আর এদের দোকানে একটা বানাই যে এই সন্দেশটা, পরিতৃপ্তি। হ্যাঁ পরিতৃপ্তি। পরিতৃপ্তির উপরে কোনো মিষ্টি আর কোনো মিষ্টি নেই, কম দাম, দুর্দান্ত। যে কথাটা না বললেই নয়, এই দোকানের প্রত্যেক সদস্যের ব্যবহার কিন্তু ভীষণভাবে আন্তরিক। এক টাকার সন্দেশ তো আপনাদের দেখালাম, এবার আপনাদের দেখাই 3 টাকার সন্দেশ। এই যে গোল গোল যে সন্দেশগুলো ঢালা হচ্ছে, এগুলোর দাম কিন্তু 3 টাকা। তাহলে বুঝতেই পারছেন এই দোকানে কিন্তু বিভিন্ন দামের মিষ্টি রয়েছে। আর আগেই বললাম এই দোকানের একটি বিশেষ মিষ্টি হলো পরিতৃপ্তি। যারা এখান থেকে মিষ্টি কেনেন তাদের প্রত্যেকের মুখেই শুনলাম পরিতৃপ্তি কিন্তু তাদের প্রত্যেকের মনেই একটি বিশেষ জায়গা করে রেখেছে। তাই এই দোকানে এলে বাকি মিষ্টিগুলোর পাশাপাশি পরিতৃপ্তি চেখে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আচ্ছা, আপনার নাম? সোহিনী ঘোষ। এখানকার মিষ্টি কতদিন ধরে খাচ্ছেন? ছোট্ট থেকে। এখানেই বাড়ি? হ্যাঁ। কেমন লাগে এখানকার মিষ্টি? খুবই ভালো। কোন মিষ্টিটা সব থেকে বেশি ভালো লাগে? সব থেকে ফেভারিট আছে এইটা। আচ্ছা, চকলেটের কিছু কি ওটা? হ্যাঁ, চকলেটের ভেতরে বাদাম, কাজু, কিশমিশ সব দেয়া। আর রিজনেবল প্রাইসে মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, এটা অনেকেই বললেন এবং মানে যতজনের সাথে কথা বললেন সকলেই বললেন। খুব আমি রিজনেবল। দেখতেও পাচ্ছি এখন 1 টাকার সন্দেশ পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। মিষ্টির এত সম্ভার, এই সকল মিষ্টিগুলির পাশাপাশি এখানকার মিষ্টি দই কিন্তু সমানভাবে বিখ্যাত। এখানে পাওয়া যায় সাদা মিষ্টি দই। কেমন লাগলো? এটা হচ্ছে সেই বিখ্যাত সাদা মিষ্টি দই, খুব সুন্দর। মানে আমরা বেসিক্যালি নানান জায়গায় যেটা দেখে থাকি, মানে মিষ্টি দই মানে হচ্ছে ওই একটা কালার থাকবে, কালার থাকবে, লাল ভাত। মানে লাল ভাব ভাবটা থাকবে, থাকবে। কালার বলাটা ভুল। হ্যাঁ, সেটা কিন্তু না, এটা একদম সাদা। সাদা, একদম সাদা, হ্যাঁ দুর্দান্ত দুধের taste। যা রং এটাই। সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পোস্টক্রিম, হ্যাঁ, আর এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা। এবার মিষ্টি চেখে দেখার পালা। নিয়ে নিলাম একটি সন্দেশ।
এবং ম্যাঙ্গো রসগোল্লা। আগেই বলেছিলাম এখানে অনেক রকমের রসগোল্লা তৈরি হয়। সন্দেশটার পাশাপাশি ম্যাঙ্গো রসগোল্লাটা কিন্তু অসাধারণ লাগলো। অবশ্যই এখানে এলে ম্যাঙ্গো রসগোল্লাটা ট্রাই করবেন। চেখে দেখলাম ম্যাঙ্গো রসগোল্লার পাশাপাশি এই দোকানের বিখ্যাত পরিতৃপ্তিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার সাথে উত্তর কলকাতার প্রায় 130 বছরের পুরনো এই মিষ্টির দোকানটি ঘুরে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।